আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে যে মোবাইলটা নিয়ে আসলাম দেখেন, এই মোবাইলটা মডেল হচ্ছে মূলত S16। হ্যাঁ, এটা যখন চার্জে লাগাই 0.2 রিডিং আসে। হ্যাঁ, 0.2। তো আপনার আমি এর আগেও একটা ভিডিওতে বলছিলাম, যদি ওপো, ভিভো বা রিয়েলমি সাইডের 0.2 এরকম রিডিং টানে, তাহলে আপনাকে বুঝে নিতে হবে এটা আপনার বিপিএস পাওয়ারে শর্ট আছে। হ্যাঁ, বিপিএস পাওয়ারের পুরো লাইনটাই শর্ট হয়ে গেছে। তো দেখেন, আমি এর আগে আরেকটা ভিডিওতে আমি বলছিলাম যে আপনারা সবসময় নেটওয়ার্ক সেকশনটা খুলবেন। কেন নেটওয়ার্ক সেকশনটা খুলবেন? ভিভো, ওপো, রিয়েলমি সেটগুলোতে সবচেয়ে বেশি, আমি এমআই বা স্যামসাং কথা কিন্তু বলতেছি না, এই ক্ষেত্রে কিন্তু দেখেন এই জায়গায় আমি শর্ট। হ্যাঁ, এমআই বা স্যামসাংগুলোর ক্ষেত্রে ভিন্ন সমস্যাও থাকতে পারে, ভিন্ন সমস্যা হতে পারে, কিন্তু ওপো, ভিভো, রিয়েলমির ক্ষেত্রে 100% শিওর থাকেন যেটা আপনার বিপিএস পাওয়ার শর্ট 0.2 রিডিং আসলে। আমি ইতিপূর্বে অনেকগুলো কাজে কিন্তু আমি করেছি বা দেখছি। হ্যাঁ, এরকম সমস্যা কিন্তু আমি পাইছি। তো দেখেন, আমরা খোলার পর দেখলাম নেটওয়ার্ক স্টিলটা কাটার পর দেখলাম যে নেটওয়ার্কের যে 2GB আছে এখানে আমরা শর্ট পাইছি। যেহেতু এখানে শর্ট পাইছি, তো 100% শিওর যেটা টোটাল বিপিএস পাওয়ারটা শর্ট হয়ে গেছে। তো যে কারণে সেটা আমাদের 0.2 রিডিং নিতেছে। হ্যাঁ, তো এখন আমরা দেখেন, আমরা পাওয়ার সাপ্লাইয়ের মাইনাসে লাগালাম, আর প্লাসটা দিয়ে আমরা কী করবো, আমরা যেই চার্জিং গ্যাসের যে সুইচিং কয়েলটা আছে, চার্জিং গ্যাসের যে আমাদের বিপিএস পাওয়ার যে উৎপাদন হয়েছে যেখান থেকে, এই সুইচিং কয়েলে আমরা সুচালু কোনো কিছু দাম ট্রাই করে দেখেন। এই যে 2GB এর সাথে যে বড় ক্যাপাসিটিটা আছে, এই ক্যাপাসিটিটাই শর্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি। হ্যাঁ, আমি কনফার্ম করার জন্য আবার একটু দোয়াতে বিদিয়ে দেবো। হ্যাঁ, দেওয়ার পর দেখেন আর একটু দোয়াতে বিদিয়ে, এই দেখেন আমি একটু, এই যে দেখেন, এই যে এটা আমাদের চার্জিং গেছে, এটা আমাদের সুইচিং কয়েল। হ্যাঁ, তো আমরা সুইচিং কয়েলের যে কোনো এক প্রান্তে আমরা, বা আপনার পাশে যে ক্যাপাসিটর করছে যে কোনো এক প্রান্তে আমরা ভোল্টেজটা ইনজেক্ট করবো। হ্যাঁ, এখন আমরা আবার দোয়ার থেরাপি দিয়ে নিতেছি। দোয়ার থেরাপি দেওয়ার পর আমরা পাওয়ার সাপ্লাই কিন্তু 4.2 থাকবে, এম্পিয়ার 5 থাকবে, কোনো সমস্যা নাই। দেখেন আমার যে চার্জিং এসিটা আছে, চার্জিং এসি সুইচিং কয়েলের সাথে সুচালু কোনো কিছু আমরা টাচ করলাম আর গ্রাউন্ডটাকে গ্রাউন্ড করে দিলাম। হ্যাঁ, আমরা পজিটিভ প্যান্টটা এখানে লাগালাম, দেখেন কিছু এম্পিয়ার নিতেছে। তো আমরা কিছু এম্পিয়ার একটু সময় দিতে হবে, কারণ আমরা এক্সাক্ট শর্টটা কোনটা আমরা খুঁজে বার করবো। তো দেখেন, অনেকে বলতে পারেন যে আপনার 2GB কাছে এইদিকে তো শর্ট আপনি দিলে পারেন, এখানে 4টা ক্যাপাসিটির উপরে যে তিনটা সবগুলি কিন্তু বিপিএস পাওয়ারের সাথে সম্পৃক্ত, এখানে দিলে পারেন না। আমি চার্জিং এসি দেওয়ার উদ্দেশ্য হলো কি, ওখানে দিয়ে আমি দেখি যে সেন্স করার চেষ্টা করি। দেখেন আমাদের শর্ট কিন্তু অলরেডি চলে গেছে। হ্যাঁ, সেন্স করার চেষ্টা করি অনেক সময় যে আমাদের শর্টটা এক্সাক্ট কোথায় হয়েছে। এমনটা নয় যে এরকমই হবে যে এখানেই হয়েছে। হ্যাঁ, এমন নাও হইতে পারে যে অন্য জায়গায় শর্ট থাকতে পারে। হ্যাঁ, তো অতএব এই মডেলগুলোতে বেশি এই জায়গাতে হয়। আপনার ওপো সেটগুলো আমি ইতিপূর্বে অনেক ভিডিওতে আমি দেখাইছি। তো আমি আবারও কনফার্ম করার জন্য, আপনাদেরকে আবারও এনশিওর করার জন্য আমি আবারও ভিডিওটা কমপ্লিটলি দেখানো। তো দেখেন আমাদের সেটটা কিন্তু ইনশাল্লাহ চালু হয়ে গেছে। মানে আমাদের সমস্যাই ছিল আমাদের 0.2 রিডিংয়ে এই সেটটা শর্ট ছিল, বিপিএস পাওয়ার টোটালি শর্ট হয়ে গেছে। তো যে বিপিএস পাওয়ারটা আমরা শর্টটা ভেঙে দেখালাম আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।